জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব জানান, গণমাধ্যম হাউসগুলো ব্যবসা কেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন ওদের মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে অন্ধকারে চলে যাওয়া গণমাধ্যমকে মুক্ত করেছিলেন জিয়াউর রহমান। তার নীতি আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সসম্মানে স্মরণ করতে হবে, কারণ গণমাধ্যম ৪র্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং ১৯৭৫-এর ১৬ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। এদিকে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিয়েছে। Our government, and especially our Prime Minister, is addressing 3 sectors very serious. As I mentioned, number 1 is education. If I go and ask him, what is your second sector? He will say education. If I ask him again, what is your next sector to be addressed? He will say the education. So that's our main focal point, and that's how we're looking to build our nation, Agamir Bangladesh. একই অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সব ধরনের চেষ্টা করছে সরকার। যারা কেটার করে 4 থেকে 10 বছর বয়সী সন্তানদের, শিক্ষার্থীদের জন্য, তারা সবাই আমাদের নীতিমালার অধীনে আসবেন এবং এই নীতিমালায় আমরা স্ট্যান্ডার্ড সেট করে দেব। যে 4টা বড় বড় জিনিস নিয়ে আলোচনা করলাম, কারিকুলাম, টিচার, ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, এর ভিতরে স্কুল ক্যালেন্ডার চলে আসবে, অবভিয়াসলি কারিকুলামের ভিতরে সেটা চলে আসে। এই স্ট্যান্ডার্ডগুলো আমরা নির্ধারণ করে দেব সকল প্রাইমারি স্কুল এবং কিন্ডারগার্টেনের জন্য। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।